এই মানুষটির বয়স দেখুন, যে বয়সে তার বিশ্রাম নেওয়ার কথা সেই বয়সেই তিনি রিক্সা চালান। প্রতিটি প্যাডেলে লুকিয়ে আছে ক্লান্তি, আর প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে লড়াই। তিনি বিখ্যাত নন, কিন্তু হাজার সফল মানুষের চেয়েও তার জীবন কাহিনী শক্ত। আজ আমরা শুনবো এক বয়স্ক রিক্সা চালকের না জানা জীবন কথা, যে গল্প আপনাকে এক মুহূর্তের জন্য হলেও কাঁদিয়ে দিবে। এই গল্পটা জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রিয় দর্শক, আমি মোসাম্মদ মুক্তা মোল্লা। আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে যে অতিথি আমাদের সাথে আছে, আমরা তার কাছে যাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আল্লাহ। আপনি বর্তমান কি করেন? আমি রিক্সা চালাই। পরিবারের সদস্য সংখ্যা? পরিবার বলে তো লাভ নাই, 3 মেয়ে 4 ছেলে। আপনার নাম কি? আব্দুল লতিফ আমাদের। আব্দুল লতিফ। আপনার ছেলে মেয়ে কতজন? 4 ছেলে 3 মেয়ে। সবার কি বিয়ে হয়ে গেছে? সবার বিয়ে শাদী হয়ে গেছে। আপনি বর্তমান পরিবারে কে কে আছে? এখন আমরা 2 জন আছি। আপনি আর আপনার? হ্যাঁ, হয়ে গেছে। তিনি কি বাসায় থাকে? হ্যাঁ, বাসায়। আপনি রিক্সা চালান আর তিনি বাসায় ঘরে? থাকে। আচ্ছা, তো আপনার তো 4টা ছেলে, তাই না? জি। 4টা ছেলে থাকা সত্ত্বেও আপনার এখনো কেন রিক্সা চালিয়ে খেতে ঘটনা হচ্ছে? হচ্ছে, বাবা আজকাল থেকে গরিব হিসেবে ছেলে বিয়ে করালে ছেলের বাপ মার থাকে না। বাপ মারা দিতে গেলে ছেলে পেলের সংসারে গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে থাকে। প্রত্যেকটা সন্তানেরই কি একই রকম? সবাইকে একরকম না, 4টা সন্তান তো আপনার ছেলে, তা 4টা সন্তানের একটা সন্তান আপনাকে দেখে না? দুইজনে দেখে, কম বেশ করিয়া না বলা যাবে না, দুইজনে দেখে আর দুইজনে দেখতে পারে না। তারা কোথায় থাকে আর আপনি বর্তমান কোথায় থাকেন? 2 ছেলে দেশের বাড়ি থাকে আর 2 ছেলে খুলনা থাকে। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি বাগেরহাট কচুয়া থানা। আর এখন কোথায় থাকেন? এখন থাকি নতুন রাস্তার মোড়ে। আপনি একাই থাকেন? আমরা দুইজনেই থাকি। অসুস্থ হলে বা যদি কোনো সমস্যা হয় তখন কি কোনো ছেলে সাহায্য করে টাকা করে, পয়সা বা? দুইজনে করে। কোন দুইজন? বড় দুইজন নাকি? মাঝের জন আর সাইজের জন। আর মেয়েদের কি অবস্থা? মেয়েরা খুব ভালো আছে। মেয়েরাও যতদূর সম্ভব জামাইকে দেয়। মেয়েরা সাহায্য করে? 3 মেয়ে ভালো আছে? হ্যাঁ, তারা ভালো আছে। এমনি আপনার প্রতিটি সন্তান কেমন আছে? সবাই ভালো আছে। আপনার কি এই যে এতগুলো সন্তান, তবুও আপনার এখনো রিক্সা চালিয়ে খেতে হচ্ছে। প্রত্যেকটা সন্তান যদি কিছু কিছু করেও আপনাকে সাহায্য করে, আপনি কিন্তু ঘরে বসেই খেতে পারেন খুব আরাম আয়েশে। কাজ কিন্তু করা লাগে না, তারপরও আপনাকে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে আপনাকে সংসারটা এখনো চালাইতে হচ্ছে। এটা নিয়ে আপনার আক্ষেপ কেমন? আক্ষেপ বাবা থাকে না, তো বুড়ো হয়ে গেছে তো বলা লাগে না তোমাদের কাছে। পোলাপান তো সবসময় দেখতে পারে না, হয়তো দেখা গেছে মাসের মাথায়, 15 দিনের মাথায়, 10 দিনের মাথায় তো কেউ 200 দিল, কেউ 500 দিল, এটা তার সংসার চালানো যায় না। না, তারপরেও 7টা সন্তান যদি 500 টাকা করেও কেউ দেয় তাহলেও কিন্তু অনেক হয়ে যায়। লাগেও না, ওই তো বললাম, ওই দুইজনের দেয়। আর মেয়েরা তো জামাই সংসার করে, যে সময় যা পারে যা। আপনি রিক্সা কত বছর যাবত চালাচ্ছেন? আমি রিক্সা চালাই প্রায় 15-20 বছর। 15-20 বছর। তার আগে কি করতেন? আগে দেশের বাড়ি আলাইরেডির কাজ করতাম, জমিতে ইট কাজ ভাটাই? করতাম। না, দেশের বাড়ি জমি ধানের কাজ, বিভিন্ন গের বাড়ির কাজ। আচ্ছা, আপনার এই রিক্সা তো পায়ের রিক্সা, তাই না? হুম। তো এই রিক্সা চালাইতে আপনার কখনো কোনো সমস্যায় পড়ছেন? সমস্যার মাঝে প্রায় 2 মাস বিছানায় ছিলাম, রেস্ট করা যেত। কিরকম সমস্যা? হঠাৎ করে আর কি মাথা ব্যথা করে দিয়ে মাথা মানে দাঁড় করতে পারছিলাম না। রিক্সা চালাতে চালাতে? তারপরে? তারপরে কিছুদিন বাসায় ওষুধ ডাক্তার দেখে খাওয়ার পরে তারপরে আপনার ওই মুহূর্তটা পাশে কে কে ছিল? পাশে ছিলাম, আমার মাঝিকে ছেলে ছিল আর বড় মেয়ে ছিল। আচ্ছা, আপনার জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত কোনটা? কষ্টের মুহূর্তে এখন দেখা যাচ্ছে দূরে পয়সায় রিক্সা চালানো, এই কষ্ট আমি মনে করা যাবে বেশি, এই ঠান্ডার ভিতরে গাড়ি চালাইতে। সারা জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত এখন? এটাই এখন এই কষ্ট। যদি
বলা হয় যে আপনার জীবনে একটা ইচ্ছা পূরণ করা হবে, হুম। যেটা বললে আপনার ওই ইচ্ছাটা পূরণ করা হবে, তাহলে আপনি কোন ইচ্ছাটা সবার আগে পূরণ করতে চান? ইচ্ছে আর কি, আমি ঘটনা হয়েছে গাড়ি তো ভাড়ার গাড়ি চালাই। আমি বহুত চেষ্টা করলাম, ছেলেগুলো করলাম যে আমার একটা গাড়ি কিনে দিতে, কেউ দিতে পারলো না। সেসব টাকা নাই, এবার আগে চালাই এইভাবে জীবন যাচ্ছে আর কি। আপনার এই গাড়িতে প্রতিদিন কত টাকা ইনকাম হয়? প্রতিদিন 700-800 টাকা হয়। আর দেওয়া লাগে কত? মালিকের দেওয়া লাগে 300 টাকা। 300। এতে কি আপনার সংসারটা ভালোভাবে চলে? ওই দুইজনের সংসার মোটামুটি আর কি ভালোই চলে। যখন আপনার মনে করেন আজকে আপনার অসুস্থতার কারণে যেতে পারেননি, তখন সংসারটা কিভাবে চলে? ওই দিন একটু কষ্টের চলে চলে, হয়তো দেখা গেছে আজকের মাছ খাইলাম, একদিন না যেতে পারলি শাক ভাত, ডাল ভাত। জীবনের কোন স্বপ্নটি আপনার পূরণ হয়নি, যেটা আপনার খুব ইচ্ছা ছিল যে এই স্বপ্নটা এটা যেন পূরণ হয়, এটা যেন করতে পারি? আমার ইচ্ছা ছিল, সংসারে খুব ভালোই ছিলাম, দেশের বাড়ি একটা গরু ছিল, একটা ছোট ছেলেটা গরুটা বিক্রি করে ছেলে বিয়ে দিয়ে আমার দেশের ট্রেনে নামা লাগবে। সে ছেলেও আমার জিজ্ঞেস করে না, মাঝে মাঝে মনে করলে খুব খারাপ লাগে। সে ছেলে বউ তো এখন দেখে না, আমার একটা গরু ছিল 80,000 টাকা বিক্রি করিয়া বউ আনলাম বাড়ি। আমার এখান দিয়ে সবসময়ের জন্য আমার একই সময় চোখ দিয়ে পানি হয়। মানে কি স্বপ্নটা কি ছিল? তো ছিল যে আমি আর শহরের দিকে যাবো না, বাড়ি বাড়ি থেকে কষ্ট করে করিয়া চলবো। রিক্সা চালাতে দেখা যায় কিছু লোক বা কিছু মানুষ আছে যারা খুব বাজে ব্যবহার করে, খুব বাজে করে। তো ওইগুলো আপনি কিরকম ভাবে গ্রহণ করেন? আরে বাবা, একটাই তো কথা, এমন এমন লোক আছে ব্যবহার এত খারাপ করে, তখন বুক ফিরিয়ে যায় যে বুড়াকালে এই পোলাপানের মতো, যা আমার নাতি বা পোতার বয়সী না, তারাও এমন একটা ব্যবহার করে, তখন খুব খারাপ লাগে। আচ্ছা, যখন বৃষ্টির সময়টা আসে তখন তো আমাদের প্রায় বৃষ্টি হতেই থাকে, তিন সময় চার দিন প্রচন্ড, কখনো এক সপ্তাহ। তখন প্রচন্ড কষ্ট হয়, বৃষ্টিতে বাইরে হওয়া বৃষ্টিতে যায় না। ভিজে ভিজেই। ভিজে ভিজে চালাইতে হয়, কিছু সময় চালাইয়ে কিছু বাজার বসা গোছাই আবার বাসায় চলে যেতে হয়। আবার হচ্ছে দেখা যায় অনেক রোদ, এত তাপমাত্রা, বেরই হইতে ইচ্ছে করে না আমাদেরই। আবার এই যে শীত পড়ছে এখন, অনেকটা শীত, এগুলা কাটিয়ে। গরমের সময় তো তখন দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কিছু সময় চালাই আসলাম, যখন একেবারে ক্লান্ত হইলাম, তখন বাসায় এসে বিশ্রাম নেওয়া লাগে। আর এই ঠান্ডার ভিতরে তো এই 3-4 দিন তো বাইরে বেরিয়ে নেই, এত পরিমাণে ঠান্ডায় খুব সমস্যা। আচ্ছা, আপনি রিক্সা চালান, সব সময় তো প্যাসেঞ্জার পাওয়া যায় না, না, কখনো কখনো এমনও যায় যে একটা প্যাসেঞ্জারও পান নাই, তখন তখন আর কি, কেমন? তখন আর কি মনে হচ্ছে চিন্তা করি, জ্বালাই রাত্রে কত কষ্ট করি, প্যাসেঞ্জার নেই, গাড়ি ভাড়া দিতে হবে, সংসারে বাজার করতে হবে, তখন তো এইগুলোই মাথার ভিতরে চিন্তা করি, এখানে হয়তো একটু চা খাই, একটু বসি, নেই। তখন একটা আফসোস থাকে না যে ছেলে মেয়ে নিয়ে তখন? অবশ্যই, আর সবসময়ের জন্য আফসোস থাকে যে ছেলে মেয়ে থাকার কারণে আজকের আমার এই পরিণতি, আর সবসময়ের জন্য সে বলি আর লাভ কি। আপনি তো কারোর দাদা অথবা নানা, তাই না? আপনার জি, তো অনেক নাতি নাতনি অবশ্যই আছে। নাতি আছে, পোতা আছে, সবই আছে। তো আপনি দেখেন এই বয়সটা কিন্তু নাতি নাতিনদের সাথে সুন্দর সময় কাটানো, মজায় আর কি করা, ঘুরতে যাওয়া। না 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 না, ঘুরতে মজায় কি করায় এই টাইমটুকু আমার হয় না। কখনো কি ইচ্ছা হয় না যে একটু সময় ইচ্ছা কাটাই? যখন বাসায় যায় তখন নাতিপুতি আসে, হয়তো 10 টাকা 5 টাকা চাই, যখন পারি দিই, না পারি না দিই। যখন রাস্তায় দেখেন যে নাতনি আর হচ্ছে দাদা বা নানারা ঘুরছে, তখন আপনার কেমন তখন তো অনুভূতি আমার হয়? কষ্ট লাগে, যেই বসে আমার ইচ্ছা পোতা পুতনি নাতি নিয়ে আমি রাস্তায় গেলে ধরবো, তা সেই সুখ হইল না। আমরা ঘুমানোর সময় অনেক ধরনের চিন্তা করি। তো আপনার ঘুমানোর সময় কোন চিন্তাটা আপনাকে বেশি ঘিরে ধরে? আমার বেশি ঘিরে ধরে, আমি রাত মনে হয় যে 1টা 2টা নিশ্চয় চোখে ঘুমায় না, সবসময় যেন চিন্তা করি যে এখন আমার কেন, আমার বাপরে তো আমি খারাপ জানি না, কেন আমার এত কষ্ট, আমি এই বয়সে গাড়ি না চালাই সাইডে ডাল ভাত খাইতে পারি না, বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারি না, এই আর সবসময় জন্য রাগ। আর একটাই উপরে আল্লাহর কাছে শান্তি, আমার ওই স্ত্রীর দিক দিয়ে মনে কষ্ট, বেশি কষ্ট পাই না, শুধু ভয় করে না, আপনি যথেষ্ট আপনার ভালো। স্ত্রীর থেকে অনেকটা হ্যাঁ, সুখী। সেকেন্ডে আমি খুশি, সুখী। না, সে যদি এমন তেমন হইতো তাহলে আমার আর খুব কষ্টের চিন্তা ছিল না। আসলে অনেক লোকদের দেখা যায় যারা অনেকটা ধনী, অনেক
টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু তাদের ঘরে ঘরের ঘরে বাইরে সুখ শান্তি নেই। হ্যাঁ, তো ঘরে যদি স্ত্রীর সাথে যদি শান্তি সুখ না হয়, টাকা পয়সা কিছু হয় না। তাহলে আপনি তো তাহলে খুবই সুখী। খুব সুখী আমার স্ত্রী নিয়ে, এটা বাবা আমি সবসময় জন্য আল্লাহর কাছে খুব, আমার স্ত্রী নিয়ে আমি খুব সুখী আছি। তিনি কি কখনো আক্ষেপ বা কোনো করে যে না, আজ তোমায় তারে বলবান কি বাবা, এই ঠান্ডা পড়ছে, আমি খুশি তাই হয়েছে আজকে মেয়েরা পরে একটা প্যান্ট এনে কাছি, এগুলো সে কোনো দিন কোনো পছন্দ করে না, কোনো জিনিস ব্যাপারে নেই, সে এগুলো কোনো পছন্দ করে না। আপনার কি আল্লাহর উপর কখনো অভিযোগ হয়েছে যে আমার 7টা সন্তান হয়েছে, 7টা সন্তানের একটু ভালো পজিশন যেতে পারতো বা ভালোভাবে থাকতে পারতাম? হ্যাঁ, এবার একটা ছিল, পরে অল্প অল্প বয়সে পোলাপান বিয়ে করাইছে, যেটা বাবা সত্য, 17-18 বছর গেছে, ছেলে ফেলে বিয়ে করাইছে, করাইতাম সংসার অশান্তি, ছেলেরা দেখতে গেলেই বলতো জ্বালায়, খুব সমস্যা, সংসার জ্ঞান লাগে। এই জন্য রাগ করে দেশকে আমি চলে গেছি, যে বাবা তোরা বউ নিয়ে শান্তিতে থাক, আমরা থাকলে তো অশান্তি হবে, যে আমি এটা চাই না। আমি যে দরকার শহরে রিক্সা চালাবো, তবু আমি চাবো না যে বউর সাথে তোমার সাথে কোনো জ্ঞান জান মা বাপ মিলে হোক, এটা আমি চাই না। আপনি কি সেই ছেলেদের কাছে জানেন এখন? না, তার সাথে ফোনে যথেষ্ট কথা হয়, হয়তো মাসে মাসে 2 মাসে মাসে সকালে যাই, দুপুরে ভাত খেয়ে বিকেলে চলে আসি। কিছু মানুষ আছে যারা আপনাকে চাচা অথবা কাকা বলে ডাকে, আবার কিছু মানুষ আছে রিক্সা অথবা খালি বলে ডাকে, তো এই ডাকগুলো আপনার কাছে কেমন লাগে? যখন খালি বলে তখন খারাপ লাগে না, যখন ডাক দেয় রিক্সাওয়ালা পেয়ে যায়, রিক্সাওয়ালা দাঁড়াও, তখন খারাপ লাগে, যেটা বাস্তবে। এমন আমার ছেলেবেলা আছে খুব সুন্দর ব্যবহার করে, আর আমার ছেলেবেলা আছে ব্যবহার শুনলে খুব খারাপ লাগে। আর চাচা কাকা ডাকটা কেমন লাগে? খুব ভালো লাগে। অনেক অনেক মেয়েরা আছে দাদা কইয়ে ডাক দেয়, তখন খুব ভালো লাগে। যারা কলেজে যায়, শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলেপেলেরা কথা কিন্তু খুব সুন্দর। আরে বাবা, এই কথা এই মাঝে কত 22-23 দিন আগে রায়মহল গেছি আমি, বুড়ো মানুষ, রাত 8টা 8:30 বাজে, তখন আমার গাড়িতে একটা ছেলে উঠছে দৌলতপুরতে, উঠে যাইয়া আমার করছে, আমি নামছি, আমি তো ভাড়া দাও, আমি কইছে তোমার কাছে কি আছে বাইর করো, একটা ছুরি বের করছে। তখন আমার খুব খারাপ লাগছে, তখন সে নিজে আমার পকেটে 310 টাকা ছিল, তা নিয়ে গেল। ওই দিন আমি গাড়ি জমা দিতে পারিনি, মন টন খারাপ। আমি বাসায় চলে গিয়ে মালিককে বললাম যে আমার 310 টাকা ছিল, সে নিয়ে গেল। তারপর মালিক বললো তো আজকে না দিতে পারেন, জমার টাকাটা কাইল দিবেন। তবু সে বললো না যে যাক আপনার একটা দুর্ঘটনা ঘটছে, বা 200 কম নেবো 110, তারপর দিন চালাই মন দেওয়া লাগলো। মনে করেন আজকে আপনার কাজ হলো না, কোনো টাকাই হলো না, যা টাকা ছিল সেটা মালিককে দেওয়া দেওয়া হয়ে গেছে, তো আজকে কিভাবে চলবে এটা? ওই চলবে এইভাবে যে হয়তো দোকানটা কিছু বাজার বাকি দিতে হবে, আবার কাজ করে বা সেই টাকাটা পূরণ করে দিতে হবে। আপনি কত ঘন্টা কাজ করেন? আমি 8টার দিকে বাইরে 1টা পর্যন্ত থাকি, আবার দেখা যাচ্ছে রাত 9টার উপর থাকি না, দিনকাল ভালো না, গাড়ি করে নিয়ে যায়, এই কারণে বেশি লেট করে থাকি না। রিক্সা চালাতে চালাতে খুব ক্লান্ত শরীরে কখনো কি এটা মনে হয়েছে যে আমারও তো একটা সুন্দর গরুটা থাকলে আপনার জীবনটা একটু সুন্দর হতে পারত? অনেক শান্তিতে থাকতে পারতাম। আমার গরু, প্রথম গরুটা বিক্রি করিয়া 2 কাঠা জায়গা রাখলাম 95,000 টাকায়। তারপরে বিয়ানে একটা গরু হইলো, যেটা আমার পুতনির অলবিশনের গরু, আমার বড় ছেলের মেয়ের। তার মাও নেই, বাপর থাকিও নেই, মাঝে বিয়ে হয়েছে, ওই পুতনির গরু দিল অলবিশনকে, দেওয়ার পরে সেটা বিয়ে এলো, ওই বিয়ে দিয়ে আমি আর কি জায়গা রাখলাম 2 কাঠা। তারপরে যেটা রইলো, ওই একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল, তখন কি গরু বিক্রি করিয়া এটা করা গেল। গরু থাকলে আমার দেশতে নামা লাগতো না। গ্রামের বাসাতে তো অনেক সুবিধা, যেমন বহুত সুবিধা, বহুত সুবিধা, মানে দেশের বাড়ি থাকলে ঘরে রান্নার কিছু না থাকলেও 2টা শাঁখা নিয়ে খাওয়া যায়, অথবা দেখা যাচ্ছে ঘর ভাড়া দেওয়া লাগে না, পানি কেনা লাগে না, খুব সুখে থাকা যায়। শুধু আসলাম ওই বউ ছেলের সংসার অশান্তি, একটা ঘর তো, বড় একটা ঘর বাঁধা, ওই রাত দিন গ্যাঞ্জাম লাগিয়ে থাকে, এই জন্য আমি রাগ করে চলে গেছি, প্রায় 7-8 মাস চলে গেছি খুলনায়। এখন কি আপনার 2 ছেলে মেয়ে বাবা, আমার একটা যদি
এই এই বউতে তার এই আমি দেখিনি এখন চোখ দিয়ে 15 দিন আগে তার আব্বা মা একটা গরু দিয়েছে অস্ট্রেলিকের, একটা বাছুর দিয়ে দিয়েছে, দুটো ছাগল দিয়ে দিয়েছে। তার এখন খুব শান্তি দিয়েছে। ছেলে আজকে ফোন দিয়েছে, আব্বা বাড়ি আসবে না, বাড়ি এসে তোর বাবা তোকে অশান্তি আর শ্বশুর বাড়িতে ছাগল গরু দিয়ে দিচ্ছে, যে তোরা সংসারে একটা অশান্তি হবে না। আব্বা আমরা তো জুড়েই খাবো, তুমি আসো। দেখা যাক কি করা যায়। মানে আপনার ছেলের বউ ডাকছে আপনাকে? হুম। মাঝখানে কইছে একটা গরু, সুন্দর একটা গরু দিচ্ছে, গরুর 1 লাখ টাকা দাম পায়। তা আমি চিন্তা করি বাবা আমি আসি, তোকে সংসারে এমন কোনো চাইস না যাবার কোনো জ্ঞান হোক। কয় না এখন আর জ্ঞান হবে না, আমরা আলাদা ঘর বানিয়ে আমরা আলাদা থাকবো, তোমার ঘরে তুমি থাকবো। 4টা ছেলেই কি এখন গ্রামে থাকে? 2 জন গ্রামে থাকে। আর 2জন? 2জনেই খুলনা থাকে। খুলনা। হুম। আর 3 মেয়ে? 3 মেয়ে, 1 মেয়ে বিয়ে দিছি পটুয়াখালী, 1 মেয়ে দিছি একেবারে আমাদের ঘরের সাথে, আর 1 মেয়ে বিয়ে দিছি সাতক্ষীরা। এই মানুষটি কোনো সেলিব্রিটি না, তবে তার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে একটি সংগ্রাম। আমরা হয়তো তাকে রাস্তায় শুধু একজন রিক্সা চালক হিসাবেই দেখি, কিন্তু এই রিক্সার পেছনে লুকিয়ে আছে হয়তো কারোর বাবা, কারোর দাদা, কারোর নানা অথবা কারোর স্বামী। এই সকল পরিচয় একটা কথাই বলে, তিনি একজন যোদ্ধা। আজ এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখে থাকেন, তাহলে একটি কাজ করুন। পরের বার বয়স্ক রিক্সা চালকের সাথে দেখা হলে একটু ভালোবাসুন, একটু সম্মান করুন। কারণ এই শহরটা এই মানুষগুলোর ঘাম দিয়েই দাঁড়িয়ে আছে। আমাদের এই শহরে যাতায়াতের জন্য এই মানুষগুলো অসীম ভূমিকা রাখে। এই ছিল তার গল্প। কাল হয়তো তার এই গল্প অন্য রাস্তায় হারিয়ে যাবে, কিন্তু আশা করি আপনারা মনে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।